দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা বিরাজ করছে ইসলামী ব্যাংকে। রোববার সকালে বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় ব্যাংক ডাকাত, দখলদার ও তাবেদারদের ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, 2017 সালের পরে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকে প্রবেশে বাধা দেয় পুরনো কর্মীরা। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে হামলা করে দুর্বৃত্তরা। ঘটে গুলির ঘটনা। 4 জন পায়ে গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 6 জন। এসালামের ভাড়া করা সন্ত্রাসীরা আমাদের ব্যাংকের কর্মকর্তাদের উপর গুলি করেছে। এমডি এবং বিভিন্ন সংস্থা দিয়ে এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এ ঘটনার পর পুরনো কর্মীরা আবারও বিক্ষোভে নামেন। আন্দোলনকারীদের অভিযোগ, ভাড়াটে লোকজন রড, লাঠি ও বন্দুক নিয়ে হামলা করে তাদের উপর। আমরা কিন্তু নিরস্ত্র ছিলাম, প্রফেশনাল লোকজন ছিলাম সবাই। ওনারা সন্ত্রাসী ভাড়া করে এনে দুই দিক থেকে আমাদের উপর আক্রমণ করেছে। আমরা অবস্থান নেই, তারপর তারা আমাদের উপরে এই গুলি করে। এই ঘটনায় দুর্বৃত্তদের হুঁশিয়ারি দিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, যারাই এর সঙ্গে জড়িত আইনের মুখোমুখি করা হবে। কেউই আইনের বাইরে থাকবে না। যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক। এই ঘটনার পর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। এদিকে রোববার মতিঝিল এলাকায় আরও কয়েকটি ব্যাংকে হট্টগোলের খবর পাওয়া যায়। উত্তরা ব্যাংকের এমডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ব্যাংকটির কর্মকর্তারা। ম্যানেজিং ডিরেক্টর আসে না, উনি ভয়ে আসে না। কি কারণে? উনি প্রায় 2000 কোটি টাকা পাচার করছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।